আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমরা সবাই সৌভাগ্যবান, কেননা আমরা আরেকটি মহিমান্বিত রাত্র পেতে যাচ্ছি আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সুস্থ শরীরে আজকের এই রাত্রি যাতে উদযাপন করতে পারি, আমরা আমাদের মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আজকের রাত্র যাতে আমরা এবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি এবং আমাদের হায়াতে যে আরেকটি রাত্র আমরা পেয়েছি এই জন্য শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটি উপলক্ষে আমার একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি আজকে যখন মর্নিং ওয়ার্কে বাইর হই তখন দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হাতিমগঞ্জ, গোলাপগঞ্জ উপজেলা হস্ত যে মাংসর বিক্রির হিড়িক পড়েছে। আসলে এত চাহিদা মানুষের গরুর মাংস কেনার, দেখে ভাবলাম যে আসলে এই রাত্রিকে উপলক্ষে করে এক শ্রেণীর মানুষ খুবই খাওয়া দাওয়া করবে বা স্বাভাবিক, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিচ্ছে বিদায় তারা নিচ্ছেন, অসুবিধা নেই। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আরও দেখ তাদেরকে। তো আমরা যারা আসলে এই ধরনের বিশেষ করে গরুর মাংস আজকের এই দিনে আমি সহ আরও যারা আছেন আমরা কিনতে পারি নাই, বা এই যে একটা হিড়িক পড়েছে গরুর মাংস খাওয়ার, আসলে এই রাত্রটা হচ্ছে এবাদতের, আমরা ভোজন বিলাসে মুগ্ধ হওয়ার রাত্র নয় আসলে। তো আমি বিশেষ করে আমি অনেক গুনাহগার একজন মানুষ, অনেক ভুল জীবনে আছে, আপনাদের অনেকের সাথে ভুল করেছি, সবার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন। এবং অনেক অজান্তেই আপনাদের সাথে ভুল হয়েছে, স্বাভাবিক, মানুষ তো ভুল হয়েছে, সবাই ক্ষমা করবেন। আর বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন বিত্ত আছি, তো আমরা যারা আসলে এই ধরনের যে সংস্কৃতি, এটা আসলে অনেক সময় সহ্য করা কঠিন হয়। কেননা যখন আপনি একটা বাড়িতে থাকবেন, শুধু আপনি গরুর গোশত দিয়ে রাত্রি ভোজন করবেন, আর পার্শ্ববর্তী আপনার যে প্রতিবেশী রয়েছে ওরা একটু স্বাদ নেবে না, আপনি একা একা খাবেন, একটু ভাববেন। হ্যাঁ, ঠিক আছে। তবে এই রাত্রে আমার একটি দোয়া থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় মেহেরবান। আমার একটি এই দোয়া থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এবাদতের এই দিনের একটি অংশ হয়ে থাকে, অর্থাৎ জরুরি হয়ে থাকে গরুর মাংস খাওয়া, তাহলে আমার দোয়া থাকবে মহান প্রভুর কাছে যে আল্লাহ, এই বাংলাদেশের 20 কোটি মানুষকে, অর্থাৎ যে 20 কোটি মানুষকে আপনি কবুল করুন, এবং প্রত্যেক বছর যারা এই 20 কোটি পরিবারে বা যাই হোক যতটা পরিবার আছে সব মানুষ যেন গরুর মাংস খেতে পারে এবং কিনে খেতে পারে। তখন কি হবে, আমরা সবাই খুশি করে খেতে পারবো। আমি খেলাম বা আপনি খেলেন, আমি খেলাম না, এই বৈষম্য আমরা চাই না। আসলে অনেক ভাবায়, আপনি দেখবেন আপনার ঘরে যখন বাচ্চারা থাকবে, হ্যাঁ, তখন এসে বলবে যে আম্মা আমাদের ঘরে গরুর মাংস, বা বাবা গরুর মাংস আনলেন না, অমুক এই ঘরে তো এনেছে, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক বাবাকে। তো আসলে গরুর মাংস আমার দৃষ্টিতে কোনো ব্যাপার না এই রাত্রকে উদযাপন করার জন্য। তো আমরা এমন সংস্কৃতি গড়ে তুলেছি যে খেতেই হবে, গরুর মাংস খেতেই হবে। তো এটা থেকে আমরা হয় বেরিয়ে আসবো, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদি সবাইকে যদি 3টা 4টা 5টা 6টা গাড়ির মালিক করতে পারে, রাজবিলাসে রাখার তৌফিক দিতে পারে, আমরা কেন নয়? আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে, যদি এই রাত্রে গরুর মাংস খাওয়াটা জরুরি হয়ে থাকে, তাহলে আমাদের সবাইকে আপনি তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য করব। যে ভুল ত্রুটি জীবনে করেছি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।